গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। যা দেখো কি সুন্দর ফুলটা দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বাপের বাড়ির থেকে আগের দিন চলে এসেছি। আর এসে আর কিচ্ছু ব্লগ শ্যুট করা হয়নি। যখন আমি বাড়িতে এলাম, আমার বাড়ি ঘরের যা অবস্থা ছিল সেটা যদি তোমাদের আমি দেখাতে পারতাম, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, আমি সেই মেন্টালিটিতে ছিলাম না যে আমি ভিডিও অন করে কাজকর্ম দেখাবো। মানে কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। মানে এমন অবস্থা হয়ে গেছিলো। বুঝতেই পারছো যে বাড়ি ঘরে ফার্নিচার থাকা সময় থাকা দেখো নেই, ঠিক আছে, কিন্তু ফার্নিচার রয়েছে, লোকজন বাস করছে, সেখানে যদি কাজকর্ম হয় তাহলে ভাবতে পারছো তো কী অবস্থা হয়। মানে আমার ফার্নিচারে যতই ওরা প্লাস্টিক কভার দিয়ে দিক, সেটা প্লাস্টিক তো উড়ে গেছেই, পুরো নোংরা মেসি হয়ে গেছে আমার খাট, আলমারি, মানে ওয়ার্ড্রপ, ফ্রিজ, কোনো জিনিস মানে পরিষ্কার ছিল না। পুরো সাদা একটা মনে হয় সব সব ফার্নিচারের মধ্যে সাদা একটা চাদর বোধহয় কেউ বিছিয়ে দিয়েছে, এমন অবস্থা। মানে পুরো পুট্টিগুলো ভালো করে ঘষে ঘষে রং করেছিল তো তো সেই অবস্থা হয়ে গেছে। বাথরুম থেকে, ওয়াশরুম থেকে, কিচেন, রান্নাঘর, মানে ঠাকুর ঘর, ডাইনিং সব এক হাঁটু ওইগুলো। আর আমি যে স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে মানে কাজ করব সেই জায়গাটুকুও নেই। মানে আমার চারদিকে ফার্নিচার ছড়ানো ছিল। কোনো রকমভাবে আমি ঘরে ঢুকেছি, ঢুকে কাজকর্ম করেছি, একটার পর একটা ঘর ক্লিন করেছি আর কাজ করে গেছি চোখ বন্ধ করে। মানে কি বলবো, এক নিঃশ্বাসে কাজ করে গেছি, খাওয়া দাওয়া সব ভুলে গেছিলাম দুদিন ধরে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে সব কিছু কমপ্লিট করে তোমাদের সাথে ভিডিও অন করে কথা বলবো। আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি ছাদটা আমার কেমন লাগছে। ছাদটাকেও আমি একটু সাজানোর চেষ্টা করেছি। চলো আগে ছাদটা দেখাই, তারপর তোমার সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করবো। এখনও ঘরে কিন্তু আমার মানে ওয়াল পেন্টিং কমপ্লিট হয়নি। ওই আস্তে আস্তে, ছাপোষা মানুষ, বুঝতেই পারছো যে একেবারে কোনো কাজ হবে না। আমার এই ঘরের কাজ 4 থেকে 5 বছর ধরে হচ্ছে। মানে কি বলো তো, 1 বছর 2 বছর অন্তর অন্তর একটু একটু করে করছি। এরকম কেন করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, বুঝতেই পারবে, তোমরাও নিশ্চয়ই আমার প্রবলেমটা বুঝতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে একবার তোমাদের ছাদটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা একবার দেখে নাও। তো এই যে ছাদের ওয়াল দেখো, এই পোর্শনটাও হাজব্যান্ড পুরো রং করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো ছাদটা আমার। দেখো এই হচ্ছে পুরো ছাদটা আমার, একদম নিট অ্যান্ড ক্লিন। এই ছাদও আমি দাঁড়িয়ে থেকে একজন, মানে আমি আর একটা মানে হেল্পার, দুজনে মিলে এই ছাদ, পুরো ছাদ পরিষ্কার করেছি। জানো কি অবস্থা ছিল এই ছাদে, রং ফং গুলে একাটু হয়েছিল, সেটাকে পুরো আমি আর একজন মিলে পরিষ্কার করেছি, করে এই হাল হয়েছে ছাদের। কি দারুণ লাগছে আমার ছাদটা, কি বলবো। তো এই তো গাছে, আর একবার গাছগুলোও দেখিয়ে দিই তোমাদের। ছাদে যখন এসছি আর তোমাদের গাছ ফুল দেখাবো না, এটা তো হতেই পারে না। আর পুরো দেখো থোকা থোকা হয়ে রয়েছে ফুল, দেখো দেখো, মানে এক একটা গাছে না পুরো থোকা হয়ে আছে ফুল। দেখো কি বড় বড় সাইজ এই গাঁদাটার, দেখো পুরো থোকা। উফ, সত্যি কথা, পৃথিবীতে যদি আমাকে কেউ মন ভালো রাখতে পারে বা আমাকে খুশি করতে পারে, তাহলে বোধহয় এরা আমার কোটি টাকার গিফট। সত্যি আমার গাছ আমার কাছে কোটি টাকার গিফট। সোনা গয়না সব কিছু ফেল এদের কাছে। ডালিয়াটা সবে ফুটছে ফুটছে, দেখো সবে ফুটছে ফুটছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন ভাবছি গাছে জল দিয়ে চলে যাবো শীতবার, মানে কি বলে, বিকেলে না খুব ঠান্ডা লাগে আসতে। এইটা দেখি এখনো ফুল ফুলেনি, দেখো একটা একটা পিঙ্ক, এই তো হচ্ছে। আর কুন্দ ফুল দেখো, পুরো গাছে আমার কুন্দ ফুল ভরে গেছে। এই দেখো, তোমাদের দেখিয়েছিলাম আগে, এই দেখো কুন্দ ফুল ভরে গেছে পুরো, কি সুন্দর লাগছে দেখো। এখানেও কিছু পিটুনিয়া রেখেছি, এই যে বললাম না। ও এইটা বোধহয় ডবল হবে, কি সুন্দর কালারটা দেখো, একটা কালার এক এক রকমের। তো চলো এই হচ্ছে আপডেট। আর এটা তো পুরো টকটকে লাল, টকটকে লাল, আর এটা টকটকে রানী। আর এই গাঁদা গাছটায় না এখনো কড়িয়ে এসছে, বাট ফুলটা ফোটেনি। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি গাছে আগে জল দিয়ে দিই।
আর এখানে দেখো আমার এই যে স্ট্যান্ডটা পুরো খুলে 2-3টে টুকরো হয়ে গেছে, জানি না এটা ঠিক করা যাবে কি না। মাই ঠিক করে দেয় যদি এই স্ট্যান্ডটা কোনো রকম ভেঙে ঠেঙে যায়, তো মা পুরো মাথা থেকে দেখো এই যে স্ট্যান্ডটা গেল ভেঙে। ঠিক আছে, যদি এটা ভেঙে যায় তাহলে আর আমি ভিডিও করতে এখন পারবো না, যতদিন না স্ট্যান্ড আমি কিনতে পারছি। আর আমাদের এখান থেকে স্ট্যান্ড কিনতে গেলে সেই 14 নম্বরে গিয়ে কিনতে হবে। সকালবেলা উঠে আমার কি ক্ষতি হয়ে গেল দেখো, কি করে হলো ওটা পুরোটাই বুঝতে পারছি না। পুরো মাথা থেকেই না ভেঙে পড়ে গেল ওই যেখানে ক্যামেরাটা আটকানো যায় যে স্ট্যান্ডটা, এই যে এটা খুলে বেরিয়ে গেল যেখানে ক্যামেরাটা সেট হয়। চলো নিচে চলো, নিয়ে দেখি চলো। ওইটা মাথাটা তো খুলিনি, মাথাটা যে উল্টে থাকে পড়ে গেছে। চলো দেখি, ধরো 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 ধরো। হ্যাঁ মাম্পা আরও পারবে না। চলো মা, এই গাঁদা ফুলগুলো দেখো মা, সাইজটা দেখো, এই গাঁদা ফুলের সাইজটা দেখো মা, এটা দেখেছো দারুণ এসেছে। চলো, আর দেখো এই যে মাইক্রোফাইবার ডাস্টারটা কেচে দিয়েছিলাম, ওই যে ঘর পরিষ্কার করেছিলাম তো, পুরো নোংরা কালো হয়ে গেছিলো। দেখো কেচে দেওয়ার পর এতটুকু নষ্ট হয়নি, দেখো এই দেখো পুরো ঠিক রয়েছে, ভীষণ ভালো। এগুলো একটা কিনে নিতে পারো। আমার তো প্রায় 1.5 বছরের ওপর, 1.5 বছর কি তার বেশি চলছে জিনিসটা এইরকম দেখতে। একবার ইউজ করে দেখতে পারো, এত সুন্দর ডাস্ট ক্লিন হয় যে কি বলবো। আবার কি তুমি ওয়াশেবল, তুমি ওয়াশ করেও কিন্তু এরকমভাবে রোদে দিয়ে দিতে পারো, একদিনের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। আর এইগুলো সব কেচে দিয়েছি, এখন তো সব কাচাকুচি চলছে, কাচাকুচির পালা চলছে, তো সব কাঁচা আছে সব। দেখো এখানে এখানে সব কেচে দিয়েছি। কাল থেকে যে কত কেচেছি তার ঠিক ঠিকানা নেই, তোমাদের তো সব কিছু দেখাইনি। চলো নিচে যাওয়া যাক, নিচটাও একবার তোমাদের দেখিয়ে দিই। ঘরটা এখনো দেখাবো না, ঘর পুরো 1 হাঁটু হয়ে আছে, এখনো 80% হয়ে গেছে। আর এই যে পুরো এই যে সব রং করা হয়ে গেছে, দেখো এই দেখো সব রং করা হয়ে গেছে। আর এখান থেকে ওপর থেকে এরকম দেখতে লাগছে। আর এগুলো পুরো গোল্ডেন কালার করেছি, গ্রিন ছিল তোমরা হয়তো জানো, এখন পুরো গোল্ডেন কালার করা হয়েছে দেখো। চলো চল বাবা রে, কি ঠান্ডা লাগছে। একটা সাজানো গোছানো সংসারকে 1 সেকেন্ডে উলট পালট করে দেওয়া, আবার সেই উলট পালট সংসারকে আবার নতুন করে সাজানোর পালা। জানি না কোথা থেকে শুরু করে শেষ করব, কিন্তু ভাবলে তো হবে না, কাজ তো করতেই হবে। তাই ভাবলাম কোমর বেঁধে একদম নিজেকে মোটিভেট করে কাজে লেগে পড়তে হবে। তো ভাবলাম না, আগে আমি এই মেয়ের স্টাডি রুম কি আমার পুজো ঘর থেকেই আজকে আমি আমার ডাস্টিং ক্লিনিংটা শুরু করে দিই, তারপর আস্তে আস্তে পার্ট বাই পার্ট সব কিছু করে নেব। আমার যারা ডেলি ভিউয়ার্স আছো, মানে যারা আমার ডেলি ব্লগ দেখো, তারা নিশ্চয়ই ফলো করেছো যে আমি কিন্তু একটু ইররেগুলার হয়ে গেছি, মানে ডেলি ব্লগ আমি আপলোড করতে পারছি না। তো এর পেছনে না একটা কারণ আছে, সেই কারণটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি না শুধু সংসারের কাজকর্ম বা আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমি ব্যস্ত থাকি না গো, সমানভাবে আমি আমার পরিবারের মানুষজনকেও সময় দিতে চাই। আমি যখন প্রত্যেক দিনই আমি কি বলতো, রাতের বেলা ডিনার কমপ্লিট করে একদম সব কাজ কমপ্লিট করে তারপরে আমি ভিডিও এডিট করতে বসি, ভয়েস ওভার দিতে বসি। তারপর যদি কিছু বাকি থাকে তখন আবার আর্লি মর্নিং ঘুম থেকে উঠে বাদবাকি কাজটা কমপ্লিট করি। তো যখন রাতের বেলা মাঝে মাঝে ডিনার কমপ্লিট করে ঘরে গিয়ে আমি এডিট করতে বসি, তখন হয়তো হাজব্যান্ড টুক করে এসে দরজাটা খুলে আমাকে বলে, তুমি কি আজকে বিজি আছো, তোমার কি আজকে সময় আছে? তখন আমি ঠিক বুঝে নিই যে না, নিশ্চয়ই আজকে ও একটু প্রবলেমের মধ্যে আছে বা একটু ওর মাইন্ডটা আজকে আপসেট আছে। কারণ মানুষের তো মাইন্ড, মিনিটে মিনিটে মানুষের মাইন্ড কিন্তু পরিবর্তন হয়। এই এখন দেখো আমি খুশি আছি, আবার কিছুক্ষণ পর কিন্তু আমার মুড সুইং হয়ে যেতেই পারে। তো চলো একটু পরে এটা নিয়ে ডিসকাস করছি। তার আগে দেখো আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই ক্লিপিংসটা কিন্তু আমার আগের দিনের তোলা ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে না ভুলে গেছি, তো এই ব্লগে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো এই যে অনেক দিনের একটা শখ ছিল যে আমি এরকম একটা ম্যাট্রিক্স কভার কিনবো, ঠিক আছে। এতদিন তো দেখেছো আমার ম্যাট্রিক্সটা আমি প্লাস্টিক কভার অবধি ছিঁড়িনি, যাতে প্লাস্টিকের ওপরে আমি চাদর পারতাম, ফলে কী হতো জানো তো, আমার চাদরটা সরে সরে যেত।
তো ভাবলাম যে না, এইবার যখন একদম নতুন করে সংসারটা পাচ্ছি তখন একটু বেডটাকেও একটু নতুন করে নিই। তো ওই জন্যই না আমি এই ম্যাট্রেক্স কভারটা কিনে নিয়েছি, খুব সুন্দর। আর আমার যেহেতু পুরো ঘরটা মিল্কি হোয়াইট কালার হয়েছে, তোমরা তো দেখে বুঝতে পারছো না আমার কিন্তু কালার হয়েছে, তবে এটা পুরো মিল্কি হোয়াইট কালার। আমি হোয়াইট কালার ভীষণ পছন্দ করি, আর হোয়াইটের মধ্যে রেড কালারটা কিন্তু বেশ ভালো ফুটেছে। কেমন হয়েছে আমার ম্যাট্রেক্স কভারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা যদি ডিটেলস চাও আমাকে কমেন্ট করো, আমি এর ডিটেলস বলে দেবো, কত দাম, কত সাইজ, কী ইতিবৃত্তান্ত সব বলে দেবো। সত্যি কথা কি জানো তো বন্ধুরা, মানুষ যখন দেখবে প্রবলেমে পড়ে বা আপসেট থাকে, চিন্তায় থাকে, তখন সে না কিন্তু তার যে পাশের প্রিয় মানুষটা থাকে তাকেই বেশি এক্সপেক্ট করে, তাকেই বেশি আঁকড়ে ধরে থাকতে চায়। তখন যদি আমি বলি যে না আমার এডিট বাকি আছে, আমায় কালকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে হয়তো আমি এই ভিডিওর থেকে কিছু আর্ন হয়তো নিশ্চয়ই করতে পারবো, কিন্তু কি জানো তো, ভালোবাসার মানুষটার থেকে হয়তো আমি আস্তে আস্তে দূরে সরে যাব, যেটা আমি কখনোই চাই না। তাই চেষ্টা করি যে আমার সংসারের কাজ, আমার সোর্স অফ ইনকামের জায়গাটা, আমার পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে একটা ব্যালেন্স করার চেষ্টা করি। জানি হয়তো সব কিছু পেরে উঠি না, কারণ মানুষ তো না, আমিও তো একটা মানুষ, হয়তো পেরে উঠি না, তবে বিশ্বাস করো বন্ধুরা আপ্রাণ চেষ্টা করি। সেমভাবে আমি একজন মা, আবার একজন আমি কিন্তু মেয়ে। তোমরা জানো আমার মা আমার কাছে থাকেন, সেই দিকটাও আমাকে মাথায় রাখতে হয়, তাদেরও আমাকে কিন্তু সময় দিতে হয়। তো এই সবাইকে সময় দিতে দিতে, সংসারের কাজ করতে করতে কখন যে আমারই সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর এই যে বললাম না যে আমার মা আছে বলে আমি অনেক কিছু টের পাই না, অনেক কিছু বুঝতে পারি না। যখনই সমস্যায় পড়ি, যখনই একা হাতে আর পেরে উঠছি না, আমার ঠিক কিন্তু আমার মা শক্ত করে আমার হাত ধরে, আর এটা শুধুমাত্র মারাই বোঝে। দেখো শুধু জলটার কি অবস্থা হয়েছে, ঘোলা হয়ে গিয়ে কীরকম হয়ে গেছে। বেশি করে খাবার দিলে এই অবস্থা হয়, জলটা পুরো কালো হয়ে গেছে জলটা। কিছুদিন আগেই মা পরিষ্কার করেছিল, এখন আবার এটাকে পরিষ্কার করতে হবে আমাকে। এই জলটা যদি আজকে চেঞ্জ না করি না, আমার অনেকগুলো মাছ কিন্তু মরে যাবে জানো তো। আগে যখন বাপের বাড়ি যেতাম, এসে দেখতাম আমার 2-1টা করে মাছ এরকম মরে যেত, আমি বুঝতে পারতাম না কেন এরকম হচ্ছে। তারপরে দোকানে গেলাম যেখানে মাছ পাওয়া যায়, তারা বলল মাছ যখন খাবার দেবেন ওই গুনে গুনে কিন্তু খাবার দিতে হয়, যে মানে মাছের যে ছোটো ছোটো গুলিগুলো আছে, বেশি দিয়ে দিলেই কিন্তু জল একদম ঘোলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন মাছ কিন্তু নোংরা জলে মরে যাবে। তো যাই হোক, আবার সেম প্রবলেমই হয়েছিল। ভাগ্যিস 2-3 দিনের ব্যাপার ছিল বলে আমি ফিরে এসেছি, মাছগুলো বেঁচে গেছে। এসে সেম দেখলাম হাজব্যান্ড এত পরিমাণে খাবার দিয়ে দিয়েছে যে 2 দিনে পুরো ফিশ ট্যাঙ্কের জলটা ঘোলা করে দিয়েছে। আমি এটা তড়িঘড়ি করে দেখো আজকে সকালবেলায় যাবতীয় সংসারের কাজ পুরো পড়ে আছে, ঘর পুরো এলোমেলো। আমি বললাম না, এইগুলোকে আগে আমি পরিষ্কার করি, কারণ আমার জন্য যদি একটা মাছ মরে যায় তাহলে হয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তো দেখো এই পাথরগুলোকে ভালো করে, পুরো শ্যাওলা পড়ে গেছিলো জানো তো, পাথরগুলোকে ভালো করে গরম জল করলাম, সার্ফ দিয়ে ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি, দেখেছো। তারপরে কিন্তু এই ফিশ ট্যাঙ্কে জল ভরবো। আর দেখে যতটা তোমরা জানি না বুঝতে পারছো কি না, এই ফিশ ট্যাঙ্কটা বিশাল বড়, প্রায় আমি বলবো প্রায় 10 থেকে 12 বালতির জল কিন্তু ইজিলি এই ট্যাঙ্কে ভরে যায়। মানে ভাবতে পারছো, আমি একা তো পারি না এটা পরিষ্কার করতে, ওই আমি আর মা হাফ হাফ জল টেনে টেনে নিয়ে সেটা পরিষ্কার করি। হাজব্যান্ডকে প্রথমে আমি বলেছিলাম দেখো আমার জন্য ছোট্ট একটা ফিশ ট্যাঙ্ক এনে দেবে, আমার মাছের ভীষণ শখ। ও এনে দিয়েছে এত বড়, ও আবার কি বলো তো, ছোটো জিনিস নাকি ওর চোখে লাগে না, একটু বড় বড় জিনিস হবে দেখতে বেশ ভালো লাগবে, কিন্তু ও তো পরিষ্কার করে না, করতে হয় আমাকে না হলে মাকে, আমরাই বুঝি এর কষ্টটা। আর দেখো তুলেও রাখতে পারবো না, সে হাতে করে নিয়েছে। তো যাই হোক, আমার এখানে পরিষ্কার হয়ে গেছে।
বন্ধুরা ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করতে গেলে পুরো দম বেরিয়ে যায়। তবে হ্যাঁ, যখন পুরো কমপ্লিট হয়ে যায়, ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে যায়, তারপর যখন 2 মিনিট আমি ফিশ ট্যাঙ্কের সামনে বসে তাকিয়ে দেখি না, আমার আলাদা একটা রিল্যাক্সেশন আসে, আলাদা একটা চোখের তৃপ্তি আসে। মানে এতক্ষণ তো আমি জলটা এতটা ঘোলা হয়ে গেছিলো যে আমি মাছগুলোকে দেখতেই পাচ্ছিলাম না, কিরকম একটা অস্বস্তি কাজ করছিল। কিন্তু দেখো এখন পরিষ্কার হয়ে যাওয়ার পর মাছগুলোকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি যবে এই ঘরগুলো মানে 3 তলাটা যবে থেকে করেছি, সেই সময় আমার এই অ্যাকোরিয়ামটা, সেই সময় থেকে কিন্তু এই সব কটা মাছ রয়েছে, একটা মাছও কিন্তু আমার মরেনি। তার মধ্যে অনেকগুলো মাছ যারা নতুন নতুন নিয়েছিলাম সেগুলো মরে গেছে, বাট এইগুলো কিন্তু স্টিল নাও থেকেই গেছে। বলতে বলো আমার জন্য এগুলো খুব লাকি। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু শ্যুট করেছিলাম কিন্তু শেয়ার করতে পারলাম না। আসছি নেক্সট ব্লগে।